সবাই কমেন্ট করবেন সবাই কেমন আছেন। আর আজকের ক্লাসটা হবে বেরবোর পরে আরে দিয়ে যতগুলো বেরবো আছে, বেরবোর পরে বেরবোর শেষে যতগুলো আরে দিয়ে বেরবো আছে, এই বেরবোর সাথে অ্যাড করবো আমরা মি। আমরা আজকের ক্লাসটা হলো বেরবোর পরে মি শব্দ অ্যাড করবো, আর যতগুলো বেরবো আছে আরে দিয়ে, এগুলোর শেষে আমরা মি শব্দ অ্যাড করবো। আজকের আমাদের ক্লাসটা হবে, এটা ফ্রি ক্লাস। সবাই কেমন আছেন SMS করবেন যে ভালো আছেন নাকি, আর আমার কথা কি ক্লিয়ার শুনতেছেন নাকি? বেনে বেনে আলহামদুলিল্লাহ ভালো, আপনি? আলহামদুলিল্লাহ। সবাই লাইভটা শেয়ার করে দেন। আলহামদুলিল্লাহ ভালো ভাই, সবাই শেয়ার করো ভাই। একজন শেয়ার করলে আরেকজনে দেখতে পারবে। সবাই শেয়ার করে দাও, সবাই শেয়ার করে দাও। আমার কথা কি ক্লিয়ার? সবাই শুনতে পাইতেছেন? আমার কথা কি সবাই শুনতে পান নাকি সমস্যা আছে কথার মধ্যে? আচ্ছা যাই হোক, আমরা যতজনে আছি সবাই লাইভটা শেয়ার করে দেন। আমরা ভাইয়া আপনার কোনো সাউন্ড থাকেন কোন শহরে? ভাইয়া আমি মিলানো আছি। ভাইয়া কোন শহরে থাকেন? আচ্ছা কে কে শেয়ার করছেন একটু কমেন্ট করবেন যে ভাই আমি শেয়ার করছি। It's a problem. আচ্ছা আমরা চলে যাই যে শব্দগুলো আমরা শেখার কথা, আজকে যে বাক্যগুলো আমরা বানানোর কথা, যে বেরবোর পরে যে যতগুলো বেরবো আছে আরে দিয়া শেষ হয়, যতগুলো বেরবো এর শেষে আমরা আরে ক্যান্সেল করে আমরা কি করব, মি যোগ করব। তাহলে চলুন আমরা ল্যাপটপে চলে যাই। আচ্ছা আমার কথা যদি সবাই শুনতে পান তাহলে সবাই কমেন্ট করেন যে ভাই শুনতেছি ক্লিয়ার। সবাই কি শুনতে পান? সবাই যদি শুনতে পান তাহলে কমেন্ট করেন। Habíamos sentido bravo. আমাদের আজকের ক্লাসটা হলো যতগুলা বেরবো আছে শেষে, বেরবো শেষ হবে যে বাক্যগুলো হলো 3টা বাক্য। বেরবো আরে যতগুলা বেরবো আছে আমরা এইসব বেরবোর শেষে আমরা কি করব, মি যুক্ত করব। তাহলে আমাদের কিভাবে যুক্ত করব? তাহলে আমাদের তো শিখতে হবে যে একটা বেরবো আছে যেমন গর্দার। গর্দার বেরবোর অর্থ হলো দেখা, এটা তো সবাই জানি নাকি? গর্দারে বেরবোর অর্থ দেখা, এনের শেষে
কি আছে, আরে আছে। তাহলে এখন যদি আমরা মি যুক্ত করি, যেমন গর্দা আমি, আমাকে দেখো, তা আমাদের মূল বিষয় হলো যে আমাকে দেখো। সবাই কি শুনতে পান? শুনতে পেলে আমাকে কমেন্ট করেন। আমরা যদি আমার ক্ষেত্রে ব্যবহৃত হয় এরকম ব্যর্ব, যেমন আমাকে দেখো, আমাকে ডাকো, আমাকে সাহায্য করো, আমাকে ক্ষমা করো, তো এরকম যদি আমরা কিভাবে বানাবো, এরকম বাক্যগুলো আমরা কিভাবে বানাবো? এর মূল শব্দ হইলো যেমন গর্দার, এর মূল শব্দ হইলো গর্দার। তা আমরা 1 নম্বর ব্যর্ব হইলো যেমন গর্দার, এর মূল শব্দটা হইলো গর্দার। তা এনা লাস্টে আমাদের কি আছে, শেষে আমাদের আরে আছে। এখন যদি আমরা আরে ক্যান্সেল করে দিই তাহলে আমাদের কি হবে? কমেন্ট করেন, সবাই কমেন্ট করেন, সবাই কমেন্ট করেন। যদি আমি এখন গর্দারে দিয়া, যেমন আমাকে গর্দা আমি, আমাকে দেখ, আমি দেখি নাকি, আমাকে দেখো, গর্দা আমি। আচ্ছা, সবাই কি শুনতে পান? যে সবাই লাইভটা শেয়ার করেন। আমি যে কথাই বলতেছিলাম, যেমন গর্দারে, এর অর্থ তো দেখা, সবাই তো বুঝেন। এখন আমরা গর্দারে দিয়ে যেমন আমাকে দেখো, তাহলে আমার ক্ষেত্রে ব্যবহার হইতেছে, তাহলে আমরা কিভাবে এটা বাক্যটা বানাবো? একটু কমেন্ট করেন সবাই দেখি, সবাই একটু কমেন্ট করেন দেখি যে আমাকে দেখো এই বাক্যটা আমি কিভাবে বানাবো। ইউ গর্দ, ইউ গর্দ এর অর্থ হলো আমি দেখি, আর গর্দা আমি, মাহফুজা বেগম, জুস্ত গর্দা আমি। কমেন্ট করেন, এমন তো আরো কয়েকজন আছেন। তু গর্দি। আচ্ছা, এন আমি মূল বাক্যটা যেটা আমি বলি যে এন তো বেরবো আরে নাকি গর্দা আরে, এন আরে। এখন যদি আপনি আমার ক্ষেত্রে ব্যবহার করেন, ঠিক আছে, এখন আপনি কাউকে বললেন যে আপনি আপনার ফ্রেন্ডের সাথে কথা বলতেছেন বা একটা কাজের জায়গায় কথা বলতেছেন, তখন আপনি বলতে পারবেন গর্দা আমি, মানে আমাকে দেখো, বা যদি বলেন যে আমাকে ফলো করো, ঠিক আছে, ফলো মি, যদি বলেন, তো এরকম যদি বলেন যে আপনার ক্ষেত্রে, তাহলে কি করতে হবে আমাদের? তো যদি আমরা মি শব্দটা ব্যবহার করি, তো মি শব্দ ব্যবহার করতে হলে যদি আমরা আরে ক্যান্সেল করে দিই, ঠিক আছে, তাহলে আমাদের অ্যাড করতে হবে কি আমি। আর যদি আমরা মি শব্দটা শুধু ব্যবহার করি, যদি আমরা মি শব্দটা ব্যবহার করি, তাহলে আমাদের ব্যবহার করতে হবে কি মি। যদি আমরা মি শব্দটা ব্যবহার করি তাহলে আর এর রে আর এ, এই দুইটা ক্যান্সেল করে দিতে হবে, ঠিক আছে? আমার কথা কি বুঝতে পারতেছেন সবাই? ও দাম, আমার কথা কি সবাই বুঝতে পারতেছেন? তা আমাদের মূল শব্দটা হলো যেমন আর, তাহলে আমাদের কি অ্যাড করতে হবে যে সহজে আমরা বুঝে নেই যে আমাদের বেরবো আরে নাকি, যতগুলো বেরবো আছে আমাদের সবগুলো হলে আরে বেরবো দিয়ে। তাহলে আমাদের যদি আমরা আমার ক্ষেত্রে ব্যবহার করতে হয়, তাহলে গর্দা আমি মানে আমাকে দেখো, তাহলে আমাদের কি অ্যাড করতে হবে? আরে আমরা ক্যান্সেল করে দিলাম, ঠিক আছে? তা আমরা আরে যদি আমরা এই জায়গায় ক্যান্সেল করে দেয়, তাহলে আমাদের কি অ্যাড করতে হবে এই জায়গায়?
একটু কমেন্ট করেন যে এই জায়গায় আমরা কি ব্যবহার করতে পারি। একটু সবাই কমেন্ট করবেন আর সবাই লাইভটা শেয়ার করবেন। এখন আমার তো গর্দা আরে না, বেরবুর শেষে তো আরে না, তো এখন আমি বলতেছি যে মি শব্দটা অ্যাড করবো, তাহলে আমাদের কিভাবে অ্যাড করতে হবে? আমার কথা কি ক্লিয়ার? সবাই শুনতে পাইতেছেন? তার কমেন্ট করেন না যে আমি বলতেছি, একটু কমেন্ট করেন সবাই যে গর্দা আরে, এখন তো বেরবা আরে নাকি সবাই তো জানেন আরে আরে, তাহলে আমরা এটার কি করবো? গর্দা আমি, তাহলে আমাকে দেখো, তাহলে আমরা মি শব্দটা অ্যাড করবো, তাহলে এটার ব্যাখ্যাটা কি আসবে? এখন আমাদের কি অ্যাড করতে হবে? শুধু মি অ্যাড করতে হবে নাকি আমি অ্যাড করতে হবে? আমি, এর মধ্যে কোনটা অ্যাড করতে হবে? এই বেরবোটা যদি গর্দা আমি আমাকে বানাইতে হয়, তাহলে এর মধ্যে কোনটা অ্যাড করতে হবে? মি অ্যাড করতে হবে নাকি না আমি অ্যাড করতে হবে? সবাই কমেন্ট করেন। মি, আচ্ছা এখন যদি আমরা মি অ্যাড করি, যে একজনে কমেন্ট করছে আলহাস মাতাব্বর, হ্যাঁ ভাই ঠিক আছে, যে মি শব্দটা যদি ব্যবহার করি, তাই আমাদের কি ক্যান্সেল করতে হবে? এই গর্দা আর এর জায়গার মধ্যে আমাদের কি ক্যান্সেলটা করতে হবে? এই গর্দার আর যে বাক্যগুলো আছে সবগুলা সেম, ওই ডিফারেন্স নাই কোনোগুলা, সবগুলা সেম, বুঝতে পারতেছেন? আচ্ছা আমার কথা কি বোঝা যায়? সবাই বুঝতে পারতেছেন? আমরা তো যে আজকের যে ক্লাসটা, এই ক্লাসটা হলো বেরবো আরে দিয়া, যে বেরবোটা আরে দিয়ে শেষ হবে, এই বেরবোটা আমরা এই বেরবোর শেষে আমরা কি করবো? মি যুক্ত করবো। তাহলে আমরা কিভাবে যুক্ত করতে হবে মিটা? আচ্ছা কে কে লাইভটা শেয়ার করছেন আমাকে একটু কমেন্ট করেন, ঠিক আছে? দুইটা উপায় আমাদের ইয়ারা বানাইতে পারে কি, একটা হলো যে মি শব্দটা যদি আমরা ব্যবহার করি, তাহলে আমাদের কি করতে হবে? লাস্টের দুই অক্ষর যে এ রে আর এ, এই দুইটা অক্ষর যে আমাদের, এই দুইটা অক্ষর আমাদের ক্যান্সেল করে দিতে হবে, তালিয়ারে মানে কেটে লাইতে হবে দুইটা অক্ষর। তো দুইটা অক্ষর কেটে লাইলে আমরা মি শব্দটা সুন্দর করে ব্যবহার করতে পারবো, ঠিক আছে? তাহলে আমাদের অর্থ কি হলো? গর্দা আমি, তাহলে অর্থ আমাদের কি আসলো? আমাকে দেখো। আর যদি আমি যুক্ত করি, যে বাংলায় আমি যেটা বলে, যদি আমি যুক্ত করি, ঠিক আছে, তাহলে তো না আতা থাকতে আছে, ঠিক আছে? এটা যদি আমরা যুক্ত করি, আমি যদি আমরা যুক্ত করি, তাহলে আমাদের আরে যে বাক্যটা ফুলটা আছে, যে পুরাটা, কারণ আমি আরে আনতেছি, আরে যে বাক্যটা আছে পুরাটা, তাহলে আমাদের কি হতে হবে? আর এটা পুরাটাই ক্যান্সেল করে দিতে হবে, আমাদের এই পুরাটাই আমাদের ক্যান্সেল করে দিতে যদি আমি যুক্ত করি, ঠিক আছে? প্রত্যেকটা বেরবোর ক্ষেত্রে যদি আমি যুক্ত করি, তাহলে আমাদের আর যে বাক্যটা আছে পুরাটাই আমাদের কি করতে হবে? কেটে লাইতে হবে। তাহলে যদি আমরা পুরাটা ক্যান্সেল করে দেই, তাহলে আমাদের আমি কি করতে হবে? আমি, তাহলে আমাদের কি অর্থ আসলো? গর্দা আমি, আমরা একটা শব্দ বানায় রেখেছি যে আমাকে দেখো, এটা একটা আদেশ। আর যদি আমরা কেউ বিনয়ভাবে বলি যে আমাকে দেখো, মানে পের ফবরে গর্দা আমি, বা আমাকে দেখো দয়া করে। আরেকটা ভাষায় বলতে পারো যে পত্রে এস্তি গর্দা আমি, মানে তুমি কি দয়া করে আমাকে দেখতে পারবে, এরকম একটা বাক্য কি। আমরা তো গর্দা আমি এটা আমরা শিখলাম যে তো আরে দিয়া না, তো এখন সবাই কমেন্ট করেন যে আর বেরবা আরে গর্দা আরে, তাই আমরা কি পারবো? মি অ্যাড করবো। তাহলে আমাদেরকে অ্যাড করেন সবাই, সবাই একটু কমেন্ট করেন, সবাই একটু কমেন্ট করেন কি হবে যদি আমাকে দেখো এর অর্থ যদি হয়, তাহলে কি হবে? ইটালিয়ান সবাই একটু কমেন্ট করবেন। তো ইটালিয়ান যারা আছে, ইটালিয়ান ভাষায় সবাই একটু কমেন্ট করবেন যে এখন আমাকে দেখো এর ইটালিয়ানটা কি হবে?
কেউ কি কমেন্ট করতে পারেন না, না ভয় পান? সবাই একটু কমেন্ট করেন, সবাই একটু কমেন্ট করেন যে এখন গর্দা আর বেরবো দিয়া এখন এটা বানাইবেন যে মি শব্দটা অ্যাড করবেন শেষে, তাহলে আমাদের কি হবে মি শব্দটা অ্যাড করতে? আমি তো দুটোটা সিস্টেম বুঝাই দিয়েছি, ঠিক আছে না? মিও ব্যবহার করতে পারবেন বা আমিও ব্যবহার করতে পারবেন, এনা তো দুটোটারই লজিক্যালি ভাবে আমি বুঝাই দিছি না আপনাদেরকে। কি কমেন্ট করতে পারেন না, না কেউ জানেন না? একটু কমেন্ট করেন সবাই যে কি হবে না, যে আমাকে দেখো, তা মি শব্দটা আমরা কিভাবে অ্যাড করব? Adesso guardami, guardare, mio। আচ্ছা আদেশ যদি এর অর্থ হলো তো এখন নাকি, বা ওয়ারা এখন, ঠিক আছে? তো গর্দা আমি এটা হলো জুস্ত, তো এন আমিও যুক্ত করতে পারবেন যে বেরবো শেষে গর্দা আমি জুস্ত। ব্রাভো নূর আলম। আচ্ছা গর্দারা তো দেখা গেল, গর্দারা গর্দা আমি জুস্ত, সবাই কমেন্ট করছেন। এখন হলো আজকলতারে, বেরবো আজকলতারে এর অর্থ কি? আজকলতারে এর অর্থ কি সবাই কমেন্ট করবেন যে আজকলতারে। আচ্ছা আজকলতারে দিয়া যেমন আমাকে দেখো, আজকলতারে আমাকে শোনো, আর গর্দারে এর অর্থ হলো, গর্দারে এর অর্থ হলো দেখা, আর গর্দা আমি এর অর্থ হলো আমাকে দেখো। তা আজকলতারে দিয়া মি শব্দটা অ্যাড করেন, সবাই কিভাবে অ্যাড করবেন? আজকলতারে এটাও তো আরে দিয়ে বেরবো, বেরবো শেষ হয়েছে এটাও আরে দিয়ে নাকি? সবাই কি আমার কথা বুঝতে পারছেন? সবাই কি আমার কথা বুঝতে পারতেছেন? সবাই একটু কমেন্ট করবেন যে আমার কথা কি শোনা যায়নি। ভাই আমি কাজে আছি, কমেন্ট করতে পারছি না। আজকলতা আমি। আচ্ছা নূর আলম, ঠিক আছে ভাইয়া, মানে কমেন্ট করছেন, জুস্তা কমেন্ট করছেন, ঠিক আছে। আজকলতা আমি, তো এখন কথা হইলো যে আদেশ গর্দা আমি, তা আজকলতা আমি যেটা আছে আমরা 2 নম্বর বেরবো আজকলতা আরে, তা আজকলতা আমি এর অর্থ হলো আমাকে শোনো। তা এন মানে যে বেরবোটা বানাইছেন যে আজকলতা আমি, যে একজনটা আপনি বলছেন আমাকে শোনো, ঠিক আছে। এখন কথা হলো যে আপনি যে মি শব্দটা অ্যাড করছেন, এটা কি মানে আমি অ্যাড করছেন না শুধু মি শব্দটা অ্যাড করছেন? কেউ কমেন্ট করতে পারবেন যে আজকলতা আমি এখন কোন শব্দটা ব্যবহার করা হয়েছে, না দুটোটাই? সবাই একটু শেয়ার করে দেবেন লাইভটা, আর লাইক করবেন, লাইক দেবেন সবাই। আজকলতা আমি জোস্ত। তো বেরবো আজকলতারে এর অর্থ হলো, আজকলতারে এর অর্থ হলো শোনা। তাহলে আমরা যদি আমি কাউকে বলি যে আজকলতা আমি আমাকে শোনো, তাহলে আমরা এখানে কি করবো? এখন 2টা স্টাইল আমরা ব্যবহার করতে পারি। যেমন বেরবো আরে, এটা তো বেরবো আরে নাকি? বেরবো আরেটা যদি আমরা এতে ক্যান্সেলও করতে পারি, বেরবো আরেটা পুরাটাই আমরা পুরাটাই আমরা আরে আজকলতা আরে এন যদি আমরা আরে আমরা শব্দটা পুরাটা যদি আমরা ক্যান্সেল করে দেই, তাহলে এন আমাদের অ্যাড করতে হবে কি? যদি আমরা পুরাটাই ক্যান্সেল করে দিই আরে যে শব্দটা বেরবো আজকলতা আরে, এন যদি আমরা পুরাটাই ক্যান্সেল করে দিই, যেমন আরে পুরাটা যে 3টা লাস্টের শেষের 3টা অক্ষর যদি আমরা ক্যান্সেল করে দিই বা একটা লাই, তাহলে আমাদের কি অ্যাড করতে হবে না? তাহলে আমাদের কি অ্যাড করতে হবে? একটু কমেন্ট করেন সবাই, এই জায়গায় আমাদের কি অ্যাড করতে হবে একটু কমেন্ট করেন সবাই। লাইকটা একটু, লাইভটা অবশ্যই সবাই শেয়ার করে দেবেন, অবশ্যই সবাই শেয়ার করে দেন। আপনার শেয়ার একজন উপকার হলে আপনি সব পাবেন।
কি বলতাছি, যদি আমরা আরে পুরাটাই ক্যান্সেল করে দিই, আরে যে বেরবোটা আছে আমরা যে পুরাটাই ক্যান্সেল করে দিই, তাহলে আমি কি ব্যবহার করতে? হ্যাঁ, নূর আলম ভাই, বুঝতে পারছেন যে আমি, ঠিক আছে। জোস তো, আর কি কমেন্ট করেন? আর কি এত 9 জন মানুষের মধ্যে যদি একজন মানুষের কমেন্ট করে আর বাকি যদি সবাই কমেন্ট না করে, তাহলে ক্লাস করাইতে ভালো লাগে ভাই? সবাই একটু কমেন্ট করবেন, সবাই একটু কমেন্ট করবেন। আচ্ছা, এখন যদি আমরা শুধু এর রে আর এ আমরা যদি শেষের 2টা অক্ষর আমরা যদি ক্যান্সেল করি, যদি আমরা শেষের 2টা অক্ষর যদি আমরা ক্যান্সেল করি, তাহলে আমাদের কি অ্যাড করতে হবে? এই শেষের 2টা অক্ষর, শেষের 2টা অক্ষর যদি আমরা ক্যান্সেল করি, তাহলে আমাদের কি অ্যাড করতে হবে? শেষের 2টা অক্ষর যদি আমরা ক্যান্সেল করি, তাহলে আমাদের কি অ্যাড করতে হবে? যে যদি আমরা একটা বেরবোর শুরুতে বেরবো আর এর যেগুলো বেরবো আছে শেষে আরে, এগুলার শেষে যদি আমরা মি যুক্ত করতে চাই, তাহলে যদি আমরা শেষের 2টা অক্ষর, যেমন আরে, এর তো আ আছে, এর রে আছে ই আছে, ইংলিশে আর ইটালিয়ান তো এ, তাহলে আমরা এই 2টা অক্ষর যদি ক্যান্সেল করে দেয়, তাহলে আমাদের কি অ্যাড করতে হবে? মি, শুধু মি অ্যাড করতে হবে। যদি আমরা শেষের 2টা অক্ষর যদি আমরা বাদ দেই, তাহলে আমাদের শুধু মি অ্যাড করতে হবে, মি। তাহলে আমাদের কি হইতেছে? ব্যাপারটা সুন্দর হয়ে যাচ্ছে। আজকাল তা আমি, আমাকে শোনো, যদি আমরা শেষের 2টা অক্ষর যদি আমরা ক্যান্সেল করি কি, আর আমরা পুরাটা যদি আমরা ক্যান্সেল করে দেই, এই পুরাটা যদি আমরা ক্যান্সেল করে দেই, তাহলে আমাদের কি করতে হবে? আমি যুক্ত করতে হবে। তাহলে এখানে আমাদের কি অ্যাড করতে হবে? যেমন বেরবো আজকাল তার, এর অর্থ হলো শোনা। এখন আমার ক্ষেত্রে মি আমরা অ্যাড করবো, তাহলে আমাদের কি হবে? আজকাল তা আমি, এর অর্থ হলো আমাকে শোনা। আজকাল তা আমি, আমাকে শোনা। তো 3 নম্বর, কিয়া মারে, কিয়া মারে এর অর্থ হলো ডাক দেওয়া বা কিয়া মারে ফোন করা, ঠিক আছে। আচ্ছা, আমার কথাটা কি মানে লেটে যায় নাকি আপনাদের কাছে? মানে কি দেরিতে যায় নাকি? যে বেরবো কিয়া মারে এর অর্থ হলো ডাক দেওয়া। বেরবো কিয়া মারে এর অর্থ হলো ডাক দেওয়া। বেরবো কিয়া মারে দিয়া, বেরবো তো এটা আরে দিয়ে, এনে তো আমরা সবাই শিখাইছি, এনে যতজন আছে সবাই বুঝতে পারছেন। বেরবো কিয়া মারে, এন আমরা কি করবো? মি যুক্ত করবো। তাহলে আমাদের কি হবে? একটু সবাই কমেন্ট করেন, একটু সবাই কমেন্ট করে দেন। একটু সবাই কমেন্ট করেন কি আমারে, এন আমরা বেরবোর শেষে কি করবো? মি যুক্ত করবো। তাহলে আমাদের কি আসতে আছে? যদি আমরা বেরবোর শেষে আমরা যদি মি যুক্ত করি, আর সেই বেরবোটা যদি বেরবো আরে দিয়া শেষে বেরবোর 3টা অক্ষর যদি আরে থাকে, তাহলে আমরা কি যুক্ত বা কিভাবে আমরা যুক্ত করবো বেরবো কি আমারের মধ্যে? আল হাস মাতাব্বর, না ভাই কি বুঝতে পারছেন না? ঠিক আছে ভাই। আচ্ছা, এনতে আমি একজন, ওর নাম কি, যে নামটা বলছিলাম, এক মিনিট, একটু সাথে উত্তর না দিলে ভালো লাগে না ভাই। একটা নূর আলম, যদি ফোনে আসতে চাও তাহলে অ্যাড পাঠাইতে পারো। নূর আলম, শেখ নূর আলম ইনভাইট পেলে তো আমি অ্যাকসেপ্ট করবো, কথা বলতে পারবো আমার সাথে, শুধু নূর আলম।
আর যারা আছেন সবাই ফেসবুকটা শেয়ার করে দেবেন, যারা আছেন সবাই শেয়ার করে দেবেন। কিয়ামা আমি, হ্যাঁ জোস তো ভাইয়া, কিয়ামা আমি জোস তো। ইমরান সবাই কমেন্ট করেন যে বেরবো কি আমার। বেরবুক কি আমার, এখন যদি আমরা এই জায়গার মধ্যে মি যুক্ত করি তাহলে আমাদের কিভাবে অ্যাড করতে হবে যে কিয়ামা আমি, বেরবুক কি আমার এর অর্থ হলো ডাকা। তাহলে আমরা কি এর মধ্যে আমরা অ্যাড করতে পারি দুইটা সিস্টেমে, এক হইলো মি, যদি আমরা শেষের দুইটা অক্ষর বাদ দিই তাহলে আমরা মি অ্যাড করব, আর যদি আমরা শেষের তিনটা অক্ষর বাদ দিই তাহলে আমরা আমি যুক্ত করতে হইব। যদি আমরা শেষের তিনটা অক্ষরে বাদ দিয়ে দেই তাহলে আমি যুক্ত করতে হবে, আর যদি আমরা শেষের দুটো অক্ষর বাদ দেই তাহলে মি যুক্ত করতে হবে। তাহলে কিয়ামা আমি এর অর্থ হলো আমাকে ডাকো বা আমাকে ফোন করে। কিয়ামা এর হলো দুইটা অর্থ। কিয়ামা এর অর্থ হলো ডাক দেওয়া কাউকে বা ফোন করা। কিয়ামা আমি আমাকে ডাকো বা আমাকে ফোন করো। তো 4 নম্বর হইল আব্রাচ্চারে। এখন আমরা এটা দিয়ে আব্রাচ্চারে এর শেষে আমরা কি করব, মি যুক্ত করব। সবাই একটু কমেন্ট করেন, সবাই একটু কমেন্ট করেন যে আব্রাচ্চারে এর শেষে আমরা কি করব, মি যুক্ত করব। তাহলে আমাদের কিভাবে অ্যাড করতে হবে, মিটা কিভাবে অ্যাড করতে হবে। দুইটা সিস্টেম সবাই আমি শিখে, প্রত্যেকটা বেরবুর শেষে আমি বলে দিতেছি দুইটা সিস্টেমে। যদি আমরা চারে এন যদি এর রে আর এ যদি আমরা দুইটা ক্যান্সেল করি তাহলে আমাদের এন কি করতে হবে, এড কি করতে হবে। যদি আমরা এই দুইটা অক্ষর যদি আমরা ক্যান্সেল করি, যদি দুইটা অক্ষর আমরা ক্যান্সেল করি তাহলে আমাদের কি অ্যাড করতে হবে। সবাই একটু কমেন্ট করবেন, সবাই একটু কমেন্ট করবেন ভাইয়া, সবাই একটু কমেন্ট করবেন। তো সবাই একটু কমেন্ট করবেন যে যদি আমরা চারে এর শেষে যদি আমরা আর আর ই দুটো যদি ইংলিশে আর ই দুটো যদি আমরা ক্যান্সেল করে দেই তাহলে আমাদের কি যুক্ত করতে হবে। আমরা চাও তাহলে আমাদের কি অ্যাড করতে হবে, সবাই একটু কমেন্ট করেন। যদি আমরা আর ইটা যদি আমরা ক্যান্সেল করে দেই তাহলে কি মি যুক্ত করতে হবে না আমি যুক্ত করতে হবে, এটা আমাকে সবাই একটু কমেন্ট করুন। মি যুক্ত করতে হইব। তো সবাই যত অ্যাড করছেন যে মি যুক্ত করতে হবে। জোস তো কেন কেটা কয়েছে সাবির নাকি সাব্বির, আচ্ছা যাক, যদি মি যুক্ত করি আমরা তাহলে কি হবে, আমরা আমি আমাকে জড়িয়ে ধরো এর অর্থ মি। আর আমরা যদি তিনটা অক্ষর আমরা যদি ক্যান্সেল করে দেয় তাহলে আমাদের কি যুক্ত করতে হবে। তিনটা অক্ষরে যদি আমরা ক্যান্সেল করে দেই, যে তিনটা অক্ষরে যদি আমরা ক্যান্সেল করে দেই তাহলে আমাদের কি যুক্ত করতে হবে।
এই আর এর 3টা অক্ষরে যদি আমরা ক্যান্সেল করে দিই তাহলে আমাদের কি যুক্ত করবে? সবাই একটু কমেন্ট করবেন। আর এর 3টা অক্ষরে যদি আমরা ক্যান্সেল করে দিই তাহলে আমাদের কি যুক্ত করতে হবে? যেহেতু বেরবো আরে প্রত্যেকটা বেরবোর শেষে আরে কিন্তু ক্যান্সেল হয়ে যায়। যদি আমরা কোনো যদি চলমান কাল বানাই, বর্তমান কাল বানাই বা ভবিষ্যৎ বানাই, সবগুলোর আরে কিন্তু ক্যান্সেল হয়ে যায়। তাহলে আমরা যদি এখন পুরোটাই আমরা ক্যান্সেল হয়ে, যেহেতু আরে দিয়ে আমরা ক্যান্সেল হয়ে যাব, তাহলে আমাদের কি অ্যাড করতে হবে? আমরা চারে এমনকি মি যুক্ত করতে হবে না আমি যুক্ত করতে হবে? একটু কমেন্ট করে, সবাই একটু কমেন্ট করে, লাইভটা একটু শেয়ার করবেন সবাই। আমার কথা কি বুঝতে পারতেছেন? যে এখন যদি আমরা 3টা বাক্য যদি আমরা শেষের আর যদি আমরা কি করে ক্যান্সেল করে দিই তাহলে আমাদের কি অ্যাড করতে হবে এই জায়গার মধ্যে? জুস্ত ইমরান, হ্যাঁ আমি যুক্ত করতে হবে জুস্ত। তা এখন কি হয়েছে? 4 নাম্বার আমরা চার, এর অর্থ হলো জড়িয়ে ধরা। জড়িয়ে ধরা যদি আমরা এখন মি যুক্ত করি, 2টা স্টাইল আমরা যুক্ত করতে হবে। যদি আমরা শেষে আর আর ই ইংলিশে যদি আমরা ক্যান্সেল করি তাহলে মি যুক্ত করতে হইব। আর যদি আমরা আর পুরাটাই আমরা ক্যান্সেল করে দেই তাহলে আমি যুক্ত করতে হবে। এটা যদি আমরা বেরবো আর পুরাটা যদি আমরা ক্যান্সেল করে দেই তাহলে আমি যুক্ত করতে হবে। তা আমরা আমি, তাহলে আমার এর অর্থ কি হলো? আমাকে জড়িয়ে ধরো। এখন 5 নম্বর aspettare। aspettare এর অর্থ হলো অপেক্ষা করা। aspettare এর অর্থ হলো অপেক্ষা করা। তার আমরা aspettare দিয়ে আমরা বানাই, মি শব্দটা অ্যাড করি। aspettare দিয়ে আমরা মি শব্দটা অ্যাড করি তাহলে আমাদের কি আসতেছে? সবাই একটু কমেন্ট করেন। সবাই একটু কমেন্ট করেন। আমি তো বুঝাইলাম এই পর্যন্ত কয়টা, 4 নম্বর 5 নম্বর আসলাম। এই 4 নম্বর প্রত্যেকটার মধ্যে আমি বুঝাইয়া দিয়েছি, ঠিক আছে? প্রত্যেকটা শেষে আমরা বুঝাইয়া দিয়েছি। aspettare এর অর্থ হলো অপেক্ষা করা। মি শব্দটা অ্যাড করবেন সবাই। মি শব্দটা বেরবো আর দিয়ে আমরা যদি শেষে মি শব্দ অ্যাড করতে চাই তাহলে আমাদের কিভাবে অ্যাড করতে হবে? বেরবো aspettare কিভাবে যুক্ত করতে হবে? সবাই একটু কমেন্ট করবেন। aspettare এর কি হবে? aspettare এর কি হবে? সবাই একটু কমেন্ট করেন। আচ্ছা, আমরা ক্যান্সেল করে দিলাম। যদি আমরা পুরা আরে আমরা 3টা অক্ষরে যদি ক্যান্সেল করে দিই তাহলে আমাদের কি অ্যাড করতে হবে? একটু আগে সবাই আমি বলছি, যদি আমরা পুরা শব্দের 3টা অক্ষরে যদি আমরা ক্যান্সেল করে দিই, জোস্ত সাবির আর প্লাস হলো আমি জোস্ত আর আর ই রে, এরপরে আমরা মি যুক্ত করতে হবে জোস্ত ব্র। aspettami। আর সবাই একটু লাইভটা শেয়ার করবেন। জোস্ত ভাই, সবাই যারা কমেন্ট করছেন সবাই ভালো কমেন্ট করছেন, সবাই পারেন ভাইয়া। যে aspettami জোস্ত বেরবো aspettare এর অর্থ হলো অপেক্ষা করা। যেহেতু আমরা মি শব্দটা অ্যাড করব তাহলে আমাদের কি হইতেছে? aspettami এর অর্থ হলো আমার জন্য অপেক্ষা করো। aspettami তাহলে আমরা 2টা নিয়মই তো আমরা সবাই জানি। আমি যতজন আছে, যত শুরুর থেকে আছে, 2টা নিয়মই আমরা সবাই জানতাছি। যদি আমরা 3টা অক্ষর যদি আমরা ক্যান্সেল করে দেই বেরবো আর যে আর পুরাটা যদি আমরা ক্যান্সেল করি তাহলে আমি যুক্ত করতে হবে। আর যদি এর রে আর ই যদি আমরা ইংলিশে ই আর ইটালিয়ানে যদি শেষের 2টা অক্ষর আমরা ক্যান্সেল করি তাহলে আমাদের শুধু মি যুক্ত করতে হবে। তাহলে আমাদের কি হয়েছে? aspettami এর অর্থ হলো আমার জন্য অপেক্ষা করো। তা আমরা পরের বেরবোতে চলে যাব। aiutare পরের বেরবো হলো aiutare।
আয়ুতারে দিয়ে সবাই একটু কমেন্ট করেন আয়ুতারে। বেরবো আয়ুতারে এর অর্থ হলো সাহায্য করা। আয়ুতারে দিয়ে সবাই আয়ুতারে, তো এটা একটা শেষে যেহেতু আরে আছে সবাই একটু কমেন্ট করবে। আচ্ছা, বেরবো আয়ুতারে এর শেষে আমরা সবাই একটু কমেন্ট করি। বেরবো আয়ুতারে দিয়ে আমরা মি যুক্ত করব, তাহলে আমাদের কি আসতেছে? যদি আমরা সবাই একটু কমেন্ট করেন আয়ুতারে দিয়ে, সবাই একটু কমেন্ট করেন আয়ুতারে দিয়ে, সবাই একটু কমেন্ট করেন। আমরা মি যুক্ত করতে হইব, আয়ুতার উপরে আমরা কি করতে হবে? মি যুক্ত করব। তাহলে আমরা কিভাবে যুক্ত করব? আমার কথা কি সবাই শুনতে পারতেছেন? এনা কেরা লাগছে আনিকা আক্তার ভাই, মানে আপু বল লাগছেন আপনি। আয়ুতা আর্মি সঠিক করে লেখেন সবাই। এন আমি তো সবগুলা বেরবোর যে উচ্চারণ বা কিভাবে, আমি তো মূল দুইটা জিনিস রোকে দিছি। যদি আপনি আরে যদি তিনটা বাক্য শেষ করেন তাহলে আমি যুক্ত করতে হইব, যদি তিনটা বাক্য আপনি ক্যান্সেল করে দেন। আর যদি আপনি দুইটা বাক্য যদি শেষের দুইটা অক্ষর যেমন আর আর ই যেটা ইংলিশে, এই দুইটা যদি ক্যান্সেল করেন তাহলে মি যুক্ত করতে হইব। তাহলে এই দুইটাই তো নিয়ম না। এখন আপনি একটা বেরবো লেখছেন, যেমন আয়ুতা আরে লেখছেন, তাই আরে আপনি ক্যান্সেল করে দিলে তাই কি কি অ্যাড করতে হবে? আমাদের আমি যুক্ত করতে হবে। তাহলে আমাদের কি হইব? আয়ুতা আমি, আয়ুতা আমি। যদি আমরা তিনটা ক্যান্সেল করে দেই, আর যদি আমরা দুইটা শেষের দুইটা অক্ষর আমরা বাদ দিই, তাহলে শুধু মি যুক্ত করতে হইব। তাহলে মি যুক্ত করলে আমাদের কি হবে? যদি আমরা মি যুক্ত করি তাহলে আমাদের কি হবে? আয়ুতা আমি। তাহলে তো পুরো অক্ষরই থাকতেছে, শেষের দুইটা অক্ষর আমরা বাদ দিছি, তাই বাদ দেওয়ার পরে আমাদের কি থাকতেছে? আয়ুতা আমি। সবাই কি বুঝতে পারছেন? সবাই যদি বুঝতে পারেন তাহলে একটু কমেন্ট করেন। সবাই যদি বুঝতে পারেন তাহলে একটু কমেন্ট করেন যে আমি ভাই বুঝতে পারছি। যা যা না হা সবাই একটু কমেন্ট করেন ভাই। সবাই কি বুঝতে পারছেন যে আমি যে বেরবুগুলো আমি আপনাদেরকে বলতাছি যেভাবে বানানোর জন্য, এভাবে কি বুঝতে পারতেছেন সবাই? আর সবাই লাইভটা একটু শেয়ার করে দেবেন। কেটা কেটা লাইভটা শেয়ার করছেন ভাই দেখি একটু কমেন্ট করেন। সবাই একটু শেয়ার করবেন, সবাই একটু শেয়ার করে দেবেন। আপনার শেয়ারে আরেকজনে দেখতে পারবে, উপকার হবে আরেকজনের। ঠিক আছে, সবাই একটু শেয়ার করবেন। সবাই একটু শেয়ার করে দেবেন ভাইয়া, সবাই একটু শেয়ার চাই। দেখি কে কে শেয়ার করে, একটু কমেন্ট করবেন যে ভাই আমি শেয়ার করছি। ভালো কাজ করলে আল্লাহ প্রতিদান দিবে আপনাদের। এখানে তো কোনো খারাপ কাজ না, আপনারা ভাষা শিখতেছেন। কে কে শেয়ার করছেন দেখি, কয়টা মানুষে শেয়ার করছেন সবাই একটু বলেন যে ভাই আমি শেয়ার করছি, আমি শেয়ার করছি। দেখি কয়েকজনে শেয়ার করছেন, একটু কমেন্ট করেন, সবাই একটু কমেন্ট করেন। যে আমাদের বেরবো আছেন আয়ুতারা, এর অর্থ হলো সাহায্য করা। তাহলে আমরা সবাই কমেন্ট করছি আয়ুতা আমি, আয়ুতা আমি, আমাকে সাহায্য করো। just তো সবাই অনেক মানুষের বুঝতে পারছি। তো এখন আমরা কি হলো 7 নম্বর, বাচ্চা আর এর অর্থ হলো চুমু খাওয়া।
বাচ্চারে এর অর্থ হলো চুমু খাওয়া। এটা দিয়ে আমরা সবাই মি যুক্ত করি শেষে, তা আমাদের কি হবে? 7 নম্বর বাচ্চারে এর অর্থ হলো চুমু খাওয়া। পুরা বাক্যটাই লেখেন কি হবে, পুরা বাক্যটাই লেখেন যে কি হবে। বাচ্চা আরে পুরা বাক্যটাই লেখেন। সবাই একটু কমেন্ট করবেন, বাচ্চারে দিয়ে মি অ্যাড করবেন। সবাই একটু কমেন্ট করবেন, একটু কমেন্ট করবেন সবাই। বাচ্চা আরে দিয়া, বাচ্চা আরে। একজনও নাই নাকি ভাই কমেন্ট করার লোক? একজনও কমেন্ট করেন না। সবাই একটু কমেন্ট করবেন, সবাই একটু কমেন্ট করবেন। বাচ্চা আরে দিয়া কি হবে? আলহাজ মাতাব্বর, বাচ্চা আমি জোস্ত আমি করেছি। ধন্যবাদ ভাইয়া যে করেছেন, ধন্যবাদ ইমরান ভাইয়া, ধন্যবাদ আপনাকে। বাচ্চা আমি জোস্ত আরিয়া ইসলাম। আচ্ছা সবাই একটু কমেন্ট করেন না, সবাই একটু কমেন্ট তো করতে পারেন না। আমি তো সবার কমেন্টের রিপ্লাই দিতেছি তো না, যে না দিতে পারতাম তাহলে তো একটা কথা আছে। সবাই একটু কমেন্ট করেন ভাইয়া, বাচ্চা আরে দিয়া। বাচ্চা আমি আরো কয়েকজন কমেন্ট করেন দেখে। আচ্ছা বেরবো বাচ্চা আরে এত এন তো যেহেতু আমরা আরে পাইছি বেরবো শেষে আমরা কি বা আরে আমরা যে পুরাটাই ক্যান্সেল করে দিই, তাহলে আমাদের কি অ্যাড করতে হবে? আমি যুক্ত করতে হবে। যদি আমরা পুরাটাই আমরা ক্যান্সেল করে দিই, ঠিক আছে? আমরা যদি পুরাটাই আমরা ক্যান্সেল করে দিই তাহলে আমি যুক্ত করতে হবে। আর যদি আমরা শেষের দুইটা অক্ষর, শুধু শেষের দুইটা অক্ষর আমরা ক্যান্সেল করি, তাহলে মি যুক্ত করতে হবে। শুধু মি যুক্ত করতে হবে। যদি শেষের দুইটা অক্ষর আমরা বাদ দিই, তাহলে আমাদের শুধু মি যুক্ত করতে হবে। যদি শেষের আমরা দুটো অক্ষর বাদ দিই তাহলে আমাদের শুধু মি যুক্ত করতে হবে। আর যদি আমরা শেষের 3টা অক্ষর ক্যান্সেল করি তাহলে আমি যুক্ত করতে হবে। কেন? বাচ্চা আর এর অর্থ হলো চুমু খাওয়া। আর এর আমরা যেহেতু মি শব্দ অ্যাড করবো, তাই বাচ্চা আমি এর অর্থ হলো আমাকে চুমু খাওয়া। 8 নম্বর পেরদোনারে এর অর্থ হলো ক্ষমা করা। পেরদোনারে এর অর্থ হলো ক্ষমা করা। সবাই একটু কমেন্ট করবেন পেরদোনারে। পেরদোনারে এর অর্থ হলো ক্ষমা করা। সবাই একটু কমেন্ট করবেন পেরদোনারে দিয়ে। Perdonami, giusto? Perdonami. Verbo perdonare এর অর্থ হলো ক্ষমা করা।
পেরদোনামি এর অর্থ হলো আমাকে ক্ষমা করো। বেরবো পেরদোনারে এর অর্থ হলো ক্ষমা করা। যদি আমরা আরে পুরোটা আমরা ক্যান্সেল করে দিই তাহলে আমি যুক্ত করতে হবে। আর যদি আমরা শেষের দুইটা অক্ষর আমরা বাদ দিই তাহলে আমাদের অ্যাড করতে হবে শুধু মি। তাহলে আমাদের কী হলো, যদি আমরা মি যুক্ত করি আমার ক্ষেত্রে যদি আমরা ব্যবহার করা হয় তাহলে পেরদোনামি, তাহলে আমার কি অর্থ কী আসলো, আমাকে ক্ষমা করো। লাশারে এর অর্থ হলো ছেড়ে দেওয়া। লাশারে দিয়ে সবাই একটু কমেন্ট করেন। লাশারে দিয়ে সবাই একটু কমেন্ট করবেন। লাশারে দিয়ে লাশারে দিয়ে সবাই একটু কমেন্ট করবেন। লাশারে লাশামি জুস্ত ইমরান। তো লাশামি যদি আমরা অ্যাড করতে হয় লাশারে এর অর্থ হলো ছেড়ে দাও। তাহলে আমাদের কি বেরবো লাশারে, এবং যদি আমরা আরে পুরোটাই আমরা ক্যান্সেল করে দিই তাহলে আমাদের কি যুক্ত হবে, সবাই আমরা বলছি প্রত্যেক করে বলে দিতেছি। যদি আমরা আরে পুরোটাই আমরা ক্যান্সেল করি তাহলে আমি যুক্ত করতে হবে। আর যদি আমরা শেষের দুইটা অক্ষর আমরা যদি ক্যান্সেল করি, যেমন আর আর ই শেষের দুইটা, তাহলে মি যুক্ত করতে হবে, শুধু মি যুক্ত করতে হবে। তাহলে আমাদের কি লাশা আমি, আমাকে ছেড়ে দাও। পর্তারে বেরবো পর্তারে দিয়ে সবাই একটু কমেন্ট করবেন। বেরবো পর্তারে এর অর্থ হলো বহন করা, কোনো জিনিস বহন করা বা নেওয়া। সবাই একটু কমেন্ট করবেন। বেরবো পর্তারে দিয়ে পর্তারে দিয়ে সবাই একটু কমেন্ট করবেন। ইউ পর্ত মি যুক্ত করব, রবি রহমান মি যুক্ত করবো। বর্তমান কাল আমরা বানাইতেছি না, যে বাই না আপো জানি না, আমরা বর্তমান কালে আমরা আমার ক্ষেত্রে আমরা ব্যবহার করতেছি। পড়তা আমি, হ্যাঁ জোস তো আরিয়া ইসলাম। সবাই একটু লাইভটা শেয়ার করে দেবেন, আর পড়তা আমি জোস তো সবাই কমেন্ট করছেন। পড়তা আমি 10 নম্বর আমাদের কি হলো আর। এখন যদি বেরবো আর, যদি আমরা শুধু আর 3 অক্ষর যদি আমরা ক্যান্সেল করি তাহলে আমাদের কি অ্যাড করতে হবে, আমি। আর যদি আমরা শুধু আর অ্যাড করতে চাই, যদি আমরা শুধু আর ক্যান্সেল করে দেব তাহলে আমাদের কি করতে হবে, মি যুক্ত করতে হবে। 11 নম্বর ইনকন্ট্রারে এটা দিয়ে সবাই একটু কমেন্ট করেন। incontrare যদি আমরা ইনকন্ট্রারে ব্যবহার শেষে যদি আমরা মি যুক্ত করতে চাই তাহলে আমাদের কিভাবে যুক্ত করতে হবে, ইনকন্ট্রারে। একজনে লেখছে ফোরকান ইউ ইনকন্ট, এটা তো আমরা
বর্তমান কাল বানাইতেছেন আমরা মি যুক্ত করার প্রত্যেকটা বেরবো শেষে যে বেরবো আছে বেরবোর শেষে যে আরে আছে আমরা এই জায়গায় কি করব মি যুক্ত করব। আমার ক্ষেত্রে শুধু আমার ক্ষেত্রে ব্যবহার হবে। কে লেখছে ইমরান ভাই হয় নাই আপনারা তো আমি বেরবোর প্রত্যেকটা যে দুইটা বেরবোর আমি তো আপনারা মানে সংক্ষিপ্তভাবে বোঝাই দিলাম, ঠিক আছে। উপরে লেখা আছে যদি আমরা বেরবোর শেষে যদি আর আমরা তিনটাই ক্যান্সেল করে দেই, যদি বেরবোর শেষে আর আমরা যদি তিনটাই ক্যান্সেল করে দেই তাহলে আমাদের কি অ্যাড করতে হবে আমি। আর যদি আমরা শুধু দুইটা ক্যান্সেল করি যে আর ই ইংলিশে তাহলে আমাদের মি যুক্ত করতে হবে। ইনকন্ট্রারে এর অর্থ হলো দেখা হওয়া বা দেখা করা, ঠিক আছে। তাহলে আমরা যদি আর এ পুরোটা আমরা ক্যান্সেল করে দেই, যদি আমরা আর এ পুরাটা আমরা ক্যান্সেল করে দিই তাহলে আমি যুক্ত করতে হবে পুরাটা আমি, কিন্তু এই বাকি পুরাটাই পুরা বাক্যটাই থাকবে, শুধু শেষের তিনটা অক্ষর ক্যান্সেল হবে। এই শেষের তিনটা অক্ষর ক্যান্সেল করে আমরা আমি যুক্ত করতে হবে। আর যদি আমরা এই জায়গায় যদি শুধু আমরা শেষের দুইটা অক্ষর আমরা যদি বাদ দিই আর ই এই দুইটা অক্ষর যদি আমরা বাদ দিই তাহলে শুধু মি যুক্ত করতে হবে, এই শুধু মি যুক্ত করতে হবে। সবাই বুঝতে পারছেন? তো সবাই কি বুঝতে পারতেছেন? যদি আমরা শেষের দুইটা অক্ষর বাদ দিই তাহলে মি যুক্ত করতে হবে। এটা হলো সহজ, আমরা পুরাটা বাদ দেওয়ার দরকার নেই, আমরা শুধু শেষের দুইটা অক্ষর বাদ দিব। তো আমরা এই শেষের দুইটা অক্ষর বাদ দিব, আর কিছু আমাদের লাগবে না। তাহলে ইনকন্ট্রা আমি, আমাকে দেখা করো বা আমার সাথে দেখা করো। 12 নম্বর cercare, 12 নম্বর cercare, Furkan Ahmed, incontrami, giusto, incontrami, Mahfouza বেগম, incontrami, giusto, সবাই যারা কমেন্ট করছেন giusto। এখন হলো 12 নম্বর cercare, আমরা শুধু সহজভাবে সহজের কারণে আমরা কি করব, cercare এর অর্থ হলো খোঁজা, কোনো জিনিস খোঁজা। তাহলে আমরা শুধু শেষের দুটো অক্ষর বাদ দেবো সহজের কারণে, আমরা পুরাটা বাদ দেওয়ার দরকার নাই। আমরা শেষের দুটো বেরবো আর এর যত বেরবো আছে আমরা শেষের দুইটা অক্ষর বাদ দিয়ে দেবো, শেষের দুইটা অক্ষর আমরা ক্যান্সেল করে দেবো। ক্যান্সেল করার পরে আমরা কি অ্যাড করতে হবে, যদি আমরা cercare এর অর্থ হলো খোঁজা, আমরা শেষের দুইটা অক্ষর বাদ দেবো, শুধু শেষের দুইটা অক্ষর আমরা বাদ দিব। যদি শেষের দুইটা অক্ষর বাদ দেই তাহলে আমাদের কি অ্যাড করতে হবে, শুধু যে আমি দুইটা তো নিয়ম শিখাই দিলাম নাকি। যদি আর পুরা 3 অক্ষর বাদ দেয় তাহলে আমাদের কি অ্যাড করতে হবে, আর যদি আমরা শেষের দুইটা অক্ষর বাদ দিয়ে দিই তাহলে আমাদের কি অ্যাড করতে হবে। আমরা শেষের দুটো অক্ষর বাদ দিলাম, cercare আমরা শেষের দুইটা অক্ষর বাদ দিলাম, তার মধ্যে কি অ্যাড করতে হবে, মি অ্যাড করতে হবে না আমি অ্যাড করতে হবে। আর সবাই একটু কমেন্ট করেছেন, সবাই একটু কমেন্ট করবেন যে আমরা শেষের দুইটা অক্ষর বাদ দিতেছি শুধু। cercare এর অর্থ হলো খোঁজা, শেষের আমরা দুইটা অক্ষর বাদ দিতেছি তাহলে কি অ্যাড করতে হবে আমাদের। যদি আমরা শেষের দুইটা অক্ষর বাদ দিই তাহলে আমাদের কি অ্যাড করতে হবে। কিন্তু ভাইয়া পুরা বাক্য লেখার দরকার নেই, আমি জাস্ট সংক্ষিপ্তভাবে আপনাকে বলতে সবাইকে সংক্ষিপ্তভাবে বলতেছি আমরা শেষের দুইটা অক্ষর বাদ দিতেছি তাহলে আমাদের কি অ্যাড করতে হবে। একজনও কমেন্ট করতে পারে না নাকি? আমি তো দুইটা বাক্যই বললাম যে মি নাকি না আমি, দুইটা এর মধ্যে দুইটার মধ্যে যদি আমরা শেষের দুইটা অক্ষর বাদ দিই তাহলে কোনটা অ্যাড করতে হবে। সবাই একটু কমেন্ট করবেন, সবাই একটু কমেন্ট করবেন যে আমরা শেষে জোস্তা আরিয়া ইসলাম মি, যদি আমরা শেষের দুইটা অক্ষর বাদ দিই, যত বেরবো আছে যত বেরবোর শেষে আরে আছে, যদি আমরা এই বেরবোগুলো আমরা যদি মি অ্যাড করতে চাই তাহলে আমরা কি শেষের দুইটা অক্ষর বাদ দিব, শেষের আর ই আরে আর ই ইংলিশে, আর ইতালিয়ানোর এর আর এ, এই দুইটা অক্ষর যদি আমরা বাদ দিই, শেষের দুইটা অক্ষর যদি আমরা বাদ দিই তাহলে আমাদের অ্যাড করতে হবে মি, শুধু মি আমরা অ্যাড করতে হবে। সবাই বুঝতে পারছেন? সবাই তো বুঝে থাকেন তাহলে একটু কমেন্ট করেন।
তাই আমরা হলো চেরকারে শেষের দুইটা অক্ষর আমরা বাদ দিলাম, ঠিক আছে? তাহলে এর চেরকারে অর্থ হলো খোঁজা। তাই চেরকা আমি, আমাকে খুঁজো। চেরকা আমি এর অর্থ হলো আমাকে খুঁজো। 13 নম্বর visitare। 13 নম্বর visitare। visitare visitare দিয়ে সবাই একটু বানাচ্ছেন 13 নম্বর দিয়ে। 13 নম্বর শুধু আমরা শেষের অক্ষরটা আমরা কি করব? বাদ দিব। শেষের দুইটা অক্ষর আমরা কি করব? বাদ দিব। জাস্ট আর কিছু লাগবে না। সংক্ষিপ্তভাবে ভিজিটারে এর অর্থ হলো ভিজিট করা। কোন জিনিস ভিজিট করা যাকে বলে। আমরা শেষের দুইটা অক্ষর বাদ দিব, তাহলে আমাদের কি আসতেছে? ভিজিটা আমি জুস্ত। যারা কমেন্ট করছেন 2 জনে কমেন্ট করছে, আর বাকি 10 জন সবাই বসে আছে ভাই, এরা কমেন্ট করতে পারে না ভাই। এখন ভিজিটা আর এর অর্থ হলো ভিজিট করা। তাহলে আমাদের কি আসতেছে? ভিজিটা আমি এর অর্থ হলো আমার সাথে ভিজিট করো বা আমাকে দেখতে এসো। এটা আমাকে দেখতে এসো, এটা অন্য একটা মাইন্ডে আসে কি। তার 14 নম্বর dimenticare। এটাতে সবাই মি এড করেছেন। dimenticare সবাই একটু dimenticareর সাথে মি এড করেন। dimenticare এর সাথে সবাই মি এড করেন। dimenticare দিয়ে dimenticare। dimenticare সবাই একটু কমেন্ট করবেন। dimenticare সবাই একটু কমেন্ট করবেন dimenticare দিয়ে। dimenticami তাই আমরা সবাই কি করছি? আর আমরা ক্যান্সেল করে শেষের দুটো করে ক্যান্সেল করে আমরা মি যুক্ত করে দিচ্ছি। আমরা শুধু মি যুক্ত করে দিলে আমাদের বেরবোটা হয়ে যায় সুন্দর করে। যেমন dimenticare এর জায়গায় আমরা শেষের দুটো করে ক্যান্সেল করে আমরা মি যুক্ত করে dimenticami এর অর্থ হলো আমাকে বলে দাও। বেরবো dimenticare এর শেষে যদি আমরা দুইটা অক্ষর আমরা বাদ দিয়ে দিই, তাহলে আমাদের কি অ্যাড করতে হবে? শুধু মি অ্যাড করতে হবে। শুধু মি অ্যাড করলে আমাদের বাক্য সুন্দর হয়ে যেতেছে। dimenticami আমাকে বলে যাও। trovare এর অর্থ হলো খোঁজা, কোনো জিনিস খোঁজা। এটাতে সবাই একটু কমেন্ট করেছেন। trovare দিয়া সবাই একটু কমেন্ট করবেন। trovare দিয়া সবাই একটু কমেন্ট করবেন। সবাই লাইভটা একটু শেয়ার করবেন। trovare
ত্রবার যদি আমরা শেষের দুইটা অক্ষর বাদ দেই তাহলে আমাদের কি অ্যাড করতে হবে? ত্রবারে আমরা যে শেষের দুটো অক্ষর বাদ দিচ্ছি, ত্রবারে তো বেরবো এটার শেষে তো আমরা আরে দিয়ে নাকি আমরা যেহেতু আমরা আর এর বেরবো আমরা শিখতেছি সবগুলা শুধু আমরা আরে দিয়ে নাকি, তাহলে আমরা আরে দিয়ে আমরা ক্যান্সেল করে দেবো আর আর ই ইংলিশে যেটা, তা ত্র বা আমি, ত্র বা আমি। সবাই তো বুঝতে পারছেন নাকি? 15 নম্বর, ত্রবারে এর অর্থ হলো খুঁজে পাও, কোনো জিনিস খুঁজে পাও বা খোঁজা যেটাকে বলে। ত্রবা আমি, আমাকে খুঁজে পাও। 16 নম্বর, ইনবিয়ারে। ইনবিয়ারে, ইনবিয়ারে দিয়ে একটু কমেন্ট করুন সবাই। ইনবিয়ারে, ইনবিয়ারে, ইনবিয়ারে। ইনবিয়ারে দিয়ে সবাই একটু কমেন্ট করবেন। ইনবিয়ারে, ইনবিয়ারের অর্থ হলো কোনো জিনিস পাঠানো বা পাঠানো। ইনবিয়ার অর্থ হলো পাঠানো। তাহলে আমাদের কি আসতেছে? আমরা যদি শেষের দুইটা অক্ষর আমরা বাদ দেই, যে শেষের দুইটা অক্ষর আমরা বাদ দিয়ে কি অ্যাড করবো? মি অ্যাড করে দেবো। শেষের দুইটা অক্ষর আমরা ক্যান্সেল করে মি অ্যাড করবো। ইনবিয়া আমি জোস্ত এটা করছে আজিম মাতাব্বর ইনবিয়া আমি, আজিম মাতাব্বর ইনবিয়া আমি জোস্ত ব্রো। তাহলে আমরা কি করবো? মি যুক্ত করবো। এখানে শুধু আমরা মি যুক্ত করবো, তাহলে আমাদের বাক্য গঠন হয়ে যাইতেছে। আমরা কিছু লাগতেছে না, শুধু আমরা মি অ্যাড করে দিলে আমরা বাক্য হয়েছে। তো ইনবিয়ার অর্থ হলো পাঠানো। তাহলে আমরা আমার ক্ষেত্রে আমরা ব্যবহার করবো ইনবিয়া আম, ইনবিয়া আমি, সরি ইনবিয়া আমি। তাহলে কি হয়েছে? আমাকে পাঠাও। ইনবিয়া আমি, আমাকে পাঠাও, কোনো জিনিস আমাকে পাঠাও, ইনবিয়া আমি। তা ফেরমারে, ফেরমারে এটা দিয়ে সবাই একটু কমেন্ট করেছেন। ফেরমারে, ফেরমারে সবাই একটু কমেন্ট করবেন ফেরমারে দিয়ে। ফেরমারে আর তলা থামা। এখন আমরা যে ফেরমারের শেষে আমরা মি যুক্ত করি, ফেরমারের বেরবোর শেষে যদি আমরা মি যুক্ত করতে চাই তাহলে আমাদের কিভাবে অ্যাড করতে হবে? ফেরমারে এর তলা থামা। যদি আমরা ফেরমারে এর শেষে আমরা মি যুক্ত করতে চাই তাহলে আমাদের কিভাবে অ্যাড করতে হবে? ফেরমা আমি জোস্ত আজিম মাতাব্বর রাবি রবি রহমান। ফেরমা আমি জোস্ত আরিয়া ইসলাম। ফেরমা আমি জোস্ত আজিম মাতাব্বর ফেরমা আমি জোস্ত আজিম আজিম। আচ্ছা, এর মধ্যে যে আমরা 8 জন আছি, এর মধ্যে একজন লাইনে আসেন, দেখি ও বুঝতে পারছি কিনা। আমাকে ইনভাইট করেন, মানে যারা আছে। আচ্ছা, আমি ইনভাইট পাঠাইতেছি কারে, দেখি একজনটা। আজিম সেন্ড রিকোয়েস্ট। আজিম ভাই আমার সাথে কথা বলতে পারেন। আজিম ভাই অবশ্যই এসে কথা বলতে না, ফোন ধরেন, সমস্যা নাই। আপনাকে ইনভাইট করাইছি আমি। আচ্ছা, আর কেউ কি লাইনে আসতে চান? আসলে অবশ্যই কমেন্ট করেন যে ভাই আমি বুঝতে পারছি, এরকম কেউ আছে। যদি সম্পূর্ণ বুঝে থাকেন আমার সাথে কথা বলেন, আর যদি কারো ক্লিয়ার না হয় অবশ্যই লাইনে আসতে পারেন। আমরা যেহেতু 20টা 16টা দিয়ে বুঝাই লাইছি, বাকি সব বাকি যত বেরবো আছে আপনারা সব নিজের ইচ্ছা মতো বানাতে পারবেন। আমি তো বললাম যত বেরবো শেষে আরে আছে, এর শেষের দুইটা অক্ষর সংক্ষিপ্ত হবে। যদি আমরা দুইটা অক্ষর আমরা বাদ দিই তাহলে আমরা মি যুক্ত করলে আমরা বেরবো সম্পূর্ণ হয়ে যাইতেছে। ঠিক আছে? আজিম ভাই আসবেন না? আচ্ছা, আর কে আসতে চান ভাইয়া? কেউ কি আসতে চান? অবশ্যই কমেন্ট করবেন। এমডি জাহিদুল ইসলাম। আচ্ছা, এমডি জাহিদুল ইসলাম আসেন ভাইয়া। জাহিদুল ইসলাম নাই তো, জাহিদুল ভাই ইসলাম তো নাই ভাই। আচ্ছা, কেউ একটু কমেন্ট করেন দেখি কারা তুলতে পারি।
ওকাপি তো আমি ভাই ইমরান, আচ্ছা ইমরান ভাইয়ের আমি একটু কমেন্ট করি, টান দেই। ইমরান ভাইয়ের তো এখন কিচ্ছু আসে না, এই জায়গায় আসে না, টান দেওয়ার মতো। আপনি রিকোয়েস্ট পাঠান, আমি আপনাকে তুলতাছি ইমরান। ইমরান ভাই আপনাকে আমি, আচ্ছা হাসান বাদশাহ আসেনছেন, আপনাকে আমি রিকোয়েস্ট করাইছি। আচ্ছা আমি দুই তিনজনকে পাঠাই, এর মধ্যে যে একজন আসে। আব্দুল সামাদ একজন স্যার আসতে পারবেন না, কেউ একজন আসতে হবে, যে কোনো একজন। আলহাজ মাতাব্বর, জি ভাই সব বুঝতে পারছি। যাদের, যারা কমেন্ট করছেন তাদের নাম এনে শো করে না এখন। হাসান বাদশাহ, মাহফুজা বেগম, তাইতুল্লাহ, ফাতেমা, জাহিদ, সোমা, এমডি সুলাইমান। আচ্ছা এমডি সুলাইমান ভাই আসেন, দেখি ভাই আপনার সাথে, আপনি কি বুঝতে পারছেন সব? যদি কেউ না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করেন, আমি তার কল আইনে আমি বুঝিয়ে দেবো, অবশ্যই তার সাথে কথা বলবো। আচ্ছা কেউ কি লাইনে আসতে ভয় পাইতেছেন নাকি না? সবাই কি লাইনে আসতে ভয় পাইতেছেন? আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থাকেন, আর দেখা হবে ইনশাআল্লাহ বৃহস্পতিবার 3:30টায়। আর বৃহস্পতিবারে ক্লাস হবে। এখন ক্লাস করে মজা পাই না ভাই, কারণ কারোর সাথে কথা বলতে পারি না, একজনের কথা না বললে মজা পাওয়া যায় না একটা ক্লাসের মতো। যদি রিপ্লাই আসে তাহলে ভালো লাগে কথা বলতে। ঠিক আছে, বৃহস্পতিবার ক্লাস হবে গুগল মিটের মাধ্যমে। সবাই ইনশাআল্লাহ, আমার যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন আমি এই জায়গায় লিঙ্ক দেবো, বা ফেসবুকে আমি লিঙ্ক দেবো, আর যারা মেসেঞ্জার মেসেঞ্জার আছেন আমি অবশ্যই সবাইকে লিঙ্ক দিয়ে দেবো। ঠিক আছে ভাইয়া, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আসে কিভাবে বুঝি না তো ভাই। ও কিভাবে ইমরান কিভাবে আসে বুঝেন নাই ভাই, আপনার আমি তো টান দিছিলাম, আপনি টানের সাথে সাথে আপনি বাম সাইডে ইয়ে করেন, বা আপনি আমার রিকোয়েস্ট করেন না কলে ওঠার জন্য, কলে তো উঠতে পারবেন। আচ্ছা ওকে, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। একজনের রিকোয়েস্ট করা হয়েছে, আচ্ছা দেখি। আবার রিকোয়েস্ট করা, অ্যাপ্রুভাল তো করলাম। অ্যাপ্রুভাল তো করতেছি, আসেন নাকি? রিকোয়েস্ট পাঠায় আবার তো অ্যাপ্রুভাল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন ভাই? আপনার কথা তো আসে না ভাই, আমার কথা কি শুনতে পান? এখন বোঝা যায়? জি জি, শুনতে পাচ্ছি। আপনার কথা একবারে আস্তে আসতেছে ভাই, আমি শুনতে পাইতেছি না। হ্যালো, হ্যাঁ, মাইক্রোফোন মুখে নিয়ে কথা বলেন তাহলে এখন বোঝা যায় ভাই?
আপনার কথা একবারে স্লো আসতেছে ভাই, শোনা যাইতেছে না ভাই। হ্যালো। আমার কথা কি শুনতে পান আপনি? জি, শুনতে পাচ্ছি ভাই। আমার না একবারে সাউন্ড কম কে লাগে আমি বুঝতে পারতেছি না। আমার তো ফুল সাউন্ড। আসলে আর অন্য কেউ কি ভাইয়ের কথা শুনতে পাইতেছেন? সবাই শুনছেন দেখি, কেউ আছেন কি? এটা কমেন্ট করেন। কথা বোঝা যায়? হ্যাঁ, এখন বোঝা যায় কথা, এখন ঠিক আছে। হুম। তা আজকের ক্লাসে কি মানে পুরা সময় কি ছিলেন নাকি না? জি ভাই, পুরোটা সময় ছিলাম। দেখ ভাই, আর আমি যে ক্লাসটা আজকে করাইলাম ভাই, কি বুঝতে পারছেন নাকি না বুঝতে পারেন নাই? না ভাই, বুঝতে পারছি। তো এখন সবগুলোই যে বুঝতে পারছি সুন্দরভাবে। এখন যে কোনো verb যদি আপনি বানাইতে চান, যেমন মি শব্দ এড জি, করতে, এখন তো বুঝতে পারেন না কিভাবে বানাইতে পারবেন নাকি? জি, 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 বানাতে পারবো। আহ, আচ্ছা, একটা verb বানাচ্ছেন সালবার দিয়ে, একটা verb বানাচ্ছেন সালবার। SAL। সালবার SALV। মুখে বললেন সমস্যা নেই। সালভামি। সালভামি। হ্যাঁ, সালবা আমি জুস্ত। এখন আমরা কি সালভামি। এখন যে verb গুলো আমি আপনাদেরকে বলছিলাম সবাইকে, যদি আমরা আর যে verb গুলো আছে, প্রত্যেকটা আর এর verb শেষের যে তিনটা অক্ষর আছে, আমরা যদি তিন নটা অক্ষরে আমরা ক্যান্সেল করে দেই, তাহলে না আমাদের কি যুক্ত করতে হবে? আমি যুক্ত করতে হবে। আমি যুক্ত করতে হবে। আর যদি আমরা শেষের দুইটা অক্ষর আমরা ক্যান্সেল করি, তাহলে আমাদের কি এড করতে হবে? মি যুক্ত করতে মি হবে। মি শুধু মি মি যুক্ত করতে হবে। যুক্ত, বুঝে গেছেন? আর ইরে আর এরে যে তিনটা verb আছে, যে আর দুইটা বাকি verb আছে, তিনটা দিয়েই তো সব verb, বাকি আর কোনো verb নাই। জি। এই বাকি verb এই যে গুলা বাকি এ দুই, ই আর এই তিনটা দিয়ে হলো এই ভেরবে হয়। একটা হলে এরে আর একটা হলে ইরে, বাকি দুইটা, আর একটা হলে হুম। আরে এরে ইরে, তিনটা। তা জি, বাকি যে দুইটা আছে এটা ইনশাআল্লাহ বৃহস্পতিবার আরেকটা ক্লাস করামু এরে দিয়ে, জি, আর আরেকদিন ক্লাস করা হবে ইরে দিয়ে, তিনটা verb সবাইকে জি, বলবো। ঠিক আছে ভাই, অবশ্যই ভালো থাকবেন। আর জি, লাইভটা শেয়ার করছেন নাকি না? জি করছি। ওকে ভাই, ভালো থাকবেন, ইনশাআল্লাহ দেখা হবে। আর বৃহস্পতিবার ক্লাস হবে গুগল মিটের মাধ্যমে। ঠিক আছে ভাই? ওকে, ইনশাল্লাহ। এই জায়গার মধ্যে ক্লাস করে কোনো মজা হয়নি আজকে, বিশ্বাস করেন ভাই, মানে কেউ একটা কথা বলতে পারে না, রেসপন্স আসে না, কমেন্ট করে না, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কেন হলে সব লোকজন কম তো এই কারণে। আসে। ঠিক আছে ভাই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওকে ভাই, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো থাকেন।